এটা আমি কি দেখলাম, ভারত থেকে বাংলাদেশে এলো 16,000 মেট্রিক টন চাল। চাল কোন চাল বুঝতে পারছেন? আমরা যে ভাত রান্না করে খাই সেই চাল, চাল থেকে যে ভাত হয় সেই চাল, যে ভাত খেয়ে আমরা বেঁচে থাকি বাংলাদেশিরা, বাঙালিরা। হ্যাঁ, ভাতে মাছে বাঙালি, সেই ভাত, সেই ভাতের সেই চাল ভারত থেকে বাংলাদেশে এলো। তবুও 1-2 কেজি না, 1-2 মণ না, 1-2 টন না, 16,000 মেট্রিক টন চাল বাংলাদেশে এলো ভারত থেকে। হ্যাঁ, কয়দিন আগে দেখলাম ভারত থেকে বাংলাদেশে এলো ডিজেল। হ্যাঁ, আচ্ছা ডিজেল এটা বাদ দিলাম, কিন্তু চাল, এই যে চাল, ভাত রান্না করার চাল কেন ভারত থেকে আনতে হবে? হ্যাঁ, এটা তো আমার মাথায় ধরে না কিরে ভাই। জন্মের পর থেকে শুনতেছি বাংলাদেশ, এই সোনার বাংলাদেশ, কৃষি প্রধান দেশ এই বাংলাদেশ। হ্যাঁ, শস্য শ্যামলে ভরা এই বাংলাদেশ, এই বাংলাদেশে কেন ভারত থেকে চাল আনতে হবে? হ্যাঁ, বাংলাদেশে যদি ভারত থেকে চাল আনতে হয় তাহলে কৃষি প্রধান বাংলাদেশ কেন? তাহলে তো ভারত, কৃষি প্রধান ভারত হওয়ার কথা ছিল। এই কৃষি প্রধান বাংলাদেশ থেকে ভারতে, পার্শ্ববর্তী দেশে টনের টন, 16,000 না 32, 100,000 টন ভারতে পাঠানোর কথা বাংলাদেশ থেকে চাল, কিন্তু ভারত থেকে বাংলাদেশে আসলো 16,000 মেট্রিক টন চাল। আমি তো কিছুই বুঝলাম না, কিছুই তো বুঝলাম না। হ্যাঁ, গ্রামে গেলে ধান ক্ষেতের পাশে গিয়ে আমি ভিডিও বানাই যে এই যে দেখেন এত সুন্দর ধান, এত সুন্দর ধান ক্ষেত এবিডি ভিলিয়ার্সের সাউথ আফ্রিকাতে নাই, এত সুন্দর ধান ক্ষেত বেন স্টোকসের ইংল্যান্ডে নাই, এত সুন্দর ধান ক্ষেত বিরাট কোহলির ইন্ডিয়াতে নাই, এবং কি এত সুন্দর ধান ক্ষেত কলকাতার সৌরভ গাঙ্গুলির দেশেও নাই। এরকম আমি ভিডিও বানাই, গর্ব করি আমাদের দেশ নিয়ে, আমাদের দেশের কৃষি নিয়ে, আমাদের দেশের ধান ক্ষেত নিয়ে, আমাদের দেশের ধান নিয়ে। সেই ধান থেকেই চাল হয়, চাল থেকেই ভাত হয়, সেই ভাতে মাছে আমরা বাঙালি, সেই ভাত খেয়ে আমরা বেঁচে থাকি। হ্যাঁ, সেই ভাত নাকি, সেই ভাতের চাল নাকি ভারত থেকে বাংলাদেশে আসলো। ডিজেলের কথা আমি মানলাম, বিদ্যুতের কথা আমি মানলাম, কিন্তু ভারত থেকে কেন চাল আনতে হবে? 16,000 মেট্রিক টন চাল, বুঝি না, কিছুই বুঝলাম না। দেখেন এই যে জাহাজের মধ্যে দেখেন চাইলের বস্তাগুলো দেখেন, দেখছেন? দেখেন বস্তা, হাজার হাজার বস্তা, 16,000 মেট্রিক টন চাল ভারত থেকে বাংলাদেশে আসলো। হ্যাঁ, এই বাংলাদেশ আমরা কবে ভারতে চাইল পাঠাবো? হ্যাঁ, কবে পাঠাবো?